আসসালামু আলাইকুম। আজকের লেসনে আমরা আলোচনা করব লাইকলি টু, মে, মাইট। আমরা এই তিনটা ওয়ার্ড অনেক সময় অনেকভাবে আমরা ইউজ করি, বাট এটা আমাদের মূলত কেন ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয় আমাদেরকে একটু জানতে হবে। তিনটাই সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়। ইংলিশে লাইকলি টু, মে, মাইট এই তিনটাই সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমি যদি একটু সহজ করে বলি, লাইকলি টু যদি ইউজ করি আমরা, তাহলে সম্ভাবনাটা অনেক বেশি, পসিবিলিটি অনেক পজিটিভ অর্থে ইউজ করা হয়। তারপর মে মে ইউজ করা হয় মানে 50-50, মানে হওয়ার সম্ভাবনাও আছে বা নাও হতে পারে, মানে এটা মধ্যবর্তী অবস্থান করে। আর যখন আমরা মাইট ইউজ করি, লাইকলিটু যেমন ছিল খুব বেশি সম্ভাবনা, আর এটা হলো খুব বেশি সম্ভাবনা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। যদি লাইকলি টু উদাহরণ দিই, হি ইজ লাইকলি টু পাস দ্য এক্সাম, মানে তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা অনেক বেশি। এই ক্ষেত্রে আমরা লাইকলি টু ইউজ করব। তাহলে হি ইজ লাইকলি টু পাস দ্য এক্সাম। তারপর আমরা মে ইউজ করি, ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তার মানে আজকে বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে। এই সম্ভাবনা মানে মধ্যবর্তী অবস্থান, এই ক্ষেত্রে আমরা মে ইউজ করব, ইট মে রেইন টুডে। আর এখানে যদি তুমি আপনি ইউজ করতেন ইটস লাইকলি টু রেইন টুডে, তার মানে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো, তখন আপনি ইউজ করতেন ইট লাইকলি টু রেইন টুডে। যেহেতু আমরা এখানে মে ইউজ করেছি, তাহলে এটা 50-50, বৃষ্টি হতেও পারে নাও হতে পারে। তাহলে লাস্ট যেটা মাইট, হি মাইট কাম টু দ্য পার্টি, তাহলে সে মানে অনুষ্ঠানে না আসার সম্ভাবনা অনেক বেশি। এই ক্ষেত্রে আমরা মাইট ইউজ করব, হি মাইট কাম টু দ্য পার্টি, মানে তার অনুষ্ঠানে আসার সম্ভাবনা কম। এই ক্ষেত্রে আমরা মাইট ইউজ করব। তাহলে আমরা অ্যাটাক লাইন যদি বলি, লাইকলি টু ব্যবহার করা হয় খুব বেশি পজিটিভ অর্থে, খুব বেশি সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয় লাইকলি টু। মে মধ্যবর্তী অবস্থান, 50-50 যেটা আসার সম্ভাবনা হয়, মানে হার দিকে অর্ধেক নার দিকে অর্ধেক, এই ক্ষেত্রে আমরা মে ইউজ করি। আর মাইট হলো সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে, এই ক্ষেত্রে আমরা মাইট ইউজ করি। আশা করি ছোট্ট এই লেসনটি আপনাদের অনেক বেশি হেল্প করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।